Good afternoon, good afternoon. So classification of ligands, another classification, okay? Another classification of ligands. Ligands, two types. Ligands, two types. One is innocent ligand. One is innocent ligand. Another one is non-innocent ligands, like You guys. non-innocent ligands. Innocent ligands and non-innocent ligands. Innocent ligands এতে দেখ innocent ligands যেটা innocent ligands এর চার্জ একটা টাইপই হবে। কটা টাইপ? একটা টাইপ। innocent ligands এর যে চার্জ সেটা কটা টাইপ হবে? একটা টাইপ। ওকে, যেমন ধরে নে কোন একটা লিগ্যান্ডস এর আমি एग्जांपल দিচ্ছি, ক্লোরিন Cl। কমপ্লেক্স কম্পাউন্ডে কি কখনো কি ক্লোরিনকে +1 ভাবে পাবি? না। 0 পাবি? না। অলওয়েজ কত পাবি? -1। ঠিক আছে। অ্যামোনিয়া NH3 যখন কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম হবে অ্যামোনিয়া সবসময় কত চার্জ দেখাবে? 0। কেন? অ্যামোনিয়া ইজ নিউট্রাল লিগ্যান্ড। কিন্তু নন ইনোসেন্ট লিগ্যান্ডস কারা? যে সমস্ত লিগ্যান্ডস মোর দ্যান 1 একের থেকে বেশি চার্জ শো করতে পারে। যেমন আমি বলেছিলাম এনো দেখ এনো নিউট্রাল লিগ্যান্ড হিসেবেও কাজ করে, আবার পজিটিভ লিগ্যান্ড হিসেবেও কাজ করে। ঠিক আমি তোদের একটা কথা বলেছি যে কমপ্লেক্স স্ফেয়ারের মধ্যে কমপ্লেক্স স্ফেয়ারের মধ্যে যদি কখনো আয়রন থাকে আর তার সাথে এনো থাকে অ্যাজ এ লিগ্যান্ড, আয়রন অ্যাজ এ সেন্ট্রাল মেটাল আয়ন অ্যান্ড এনো অ্যাজ এ লিগ্যান্ড, তখন এনো সবসময় কত চার্জ দেখাবে? +1। যেমন তুই নাইট্রোসোনিয়াম, ওকে, যেমন ধরে নে ব্রাউন রিং কমপ্লেক্স, তখন এনো কত দেখায়? +1। সোডিয়াম নাইট্রোক্লোরাইড এনো কত দেখায়? +1। ঠিক, তো এনো দেখ কোথাও এনো কাজ করছে অ্যাজ এ নিউট্রাল লিগ্যান্ড, আবার কোথাও এনো কাজ করছে অ্যাজ এ পজিটিভ লিগ্যান্ড। তাহলে এদের এই যে এনো দেয়া আছে, এনোর যে কি চার্জ হবে সেটা আমরা কিন্তু প্রেডিক্ট করে বলতে পারবো না। তাহলে এই রকম লিগ্যান্ডস যারা মোর দ্যান 1 টাইপস অফ চার্জ দেখায় ওদেরকে আমরা কি লিগ্যান্ডস বলবো? নন ইনোসেন্ট লিগ্যান্ড। ক্লিয়ার? তাহলে ইনোসেন্ট লিগ্যান্ডের নিচে কি লিখবি? having only one types of charge. Innocent ligand having only one type of charge, and non-innocent ligand having more than one types of charge, है ना? ঠিক আছে। এবার ধর যেমন নন ইনোসেন্ট লিগ্যান্ডের যদি আমি একটা এক্সাম্পল দিই, আরেকটা এক্সাম্পল যদি আমি নন ইনোসেন্ট লিগ্যান্ডের দিই, O2 means অক্সিজেন। দেখ অক্সিজেন অ্যাজ এ লিগ্যান্ড, O2 নন ইনোসেন্ট লিগ্যান্ডের আন্ডারে আমি বলছি O2 অক্সিজেন, ও অ্যাজ এ লিগ্যান্ড কি ভাবে থাকতে পারে? একটা হচ্ছে O2 মাইনাস, একটা হচ্ছে O2 মাইনাস, O2 O2 2 মাইনাস, সুপার অক্সাইড, ডাইঅক্সিজেন, পার অক্সাইড। সুপার অক্সাইড থাকতে পারে, ডাইঅক্সিজেন থাকতে পারে, পার অক্সাইড থাকতে পারে। আরে অক্সিজেন শুধু, কিন্তু যখন তোকে কমপ্লেক্সের মধ্যে O2 লেখা আছে মানে সেখানে কি ওর চার্জ তুই দেখে বুঝতে পারছিস কিছু, যে ও কি -2 আছে কি -1 আছে কি 0 আছে? বুঝতে পারছিস না। তাহলে কি এই টাইপের লিগ্যান্ডের যে চার্জ ওটা তুই কমপ্লেক্স দেখে প্রেডিক্ট করতে পারবি না। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে ইনোসেন্ট লিগ্যান্ড যাদের চার্জ তুই জানিস তাদের চার্জ প্রেডিক্ট করতে পারবি, কিন্তু নন ইনোসেন্ট লিগ্যান্ড এদের চার্জ তুই প্রেডিক্ট করতে পারবি না। বুঝা গেছে? বুঝলো? আচ্ছা, যেমন এনোর তাহলে বলে দিই, যেমন ধর লিগ্যান্ড হিসেবে লেখা আছে এনো, ঠিক না? এনো দেখ এনো হতে পারে এনো নিউট্রাল, এনো প্লাস, এনো মাইনাস, তিনটি। এনো মাইনাসটা জেনারেলি আমাদের সিলেবাসে নেই, ওকে।
আমরা করব NO as a neutral and NO as a plus, ওকে? ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখ, তাহলে এখন ধর তোর কোনো একটা কমপ্লেক্স দিয়েছে, সেই কমপ্লেক্সের মধ্যে লেখা আছে ধরে নে O2 মাইনাস এই O2 লিগ্যান্ড হিসেবে লেখা আছে কে O2। এখন তোকে বলতে হবে ওই O2টা কি, তার জন্য তোকে কিছু ক্লু দেওয়া থাকবে, যেমন যদি লেখা হয়ে থাকে মুছি, তাহলে দিস ইজ ইনোসেন্ট লিগ্যান্ড, দিস ইজ নন ইনোসেন্ট লিগ্যান্ড। ইনোসেন্ট লিগ্যান্ডের কি আমরা চার্জ প্রেডিক্ট করতে পারি, আর ইনোসেন্ট লিগ্যান্ড সবসময় কমপ্লেক্সে একটাই চার্জ দেখাবে, ক্লিয়ার? নন ইনোসেন্ট লিগ্যান্ড কি বলবো, এদের চার্জ আমরা প্রেডিক্ট করতে পারি না, এরা মোর দ্যান ওয়ান টাইমস অফ চার্জ শো করবে ইন কমপ্লেক্স। এবার আসছি নন ইনোসেন্ট লিগ্যান্ড। তাহলে আমরা তাহলে বুঝবো কি করে যে কোনো একটা লিগ্যান্ডের মধ্যে O2 অ্যাজ এ O মাইনাস O2 আর O2 মাইনাস হিসেবে আছে। তার জন্য কি করতে হবে বুঝি, দেখ ধরে নে তোকে একটা কোনো কমপ্লেক্স দেয়া আছে এরকম Zn Cn তার হোল টু, Zn Cn তার হোল টু O2 মাইনাস না O2 হোল টু, এইটা কমপ্লেক্স একটা দেয়া আছে, ঠিক তো? এখন তোকে বলতে বলছে এই যে কমপ্লেক্সটা, এখানে O2 চার্জ কত, এখানে O2 চার্জ কত? দেখ তোকে কোনোদিনই এখানে প্রশ্ন করবে না যে এখানে Cn এর চার্জ কত, কেন? Cn এর সবসময় চার্জ কত হবে, কেন? Cn ইজ ইনোসেন্ট লিগ্যান্ড, তাহলে Cn সবসময় কত চার্জ দেখাবে, -1, ঠিক আছে? আচ্ছা দেখ ওভারঅল কমপ্লেক্সটা কি, নিউট্রাল, ওভারঅল কমপ্লেক্সটা নিউট্রাল, ঠিক তো? বেশ, আমি একটা জিনিস লিখেছিলাম, আচ্ছা আমাকে বলো এখানে জিঙ্কের কোঅর্ডিনেশন নাম্বার কত, 4, তাহলে Zn ইয়েস Zn এর কোঅর্ডিনেশন নাম্বার কত হচ্ছে 4। Zn এর কোঅর্ডিনেশন নাম্বার যদি 4 হয়, জিঙ্কের অক্সিডেশন স্টেট কত হয় বলেছি, +2, তাহলে জিঙ্ক +2 অক্সিডেশন স্টেটে কোঅর্ডিনেশন নাম্বার দেখায় 4, জিঙ্ক +2 অক্সিডেশন স্টেটে কোঅর্ডিনেশন নাম্বার দেখায় 4, এগুলো কি এক্সপেরিমেন্টাল, ঠিক আছে? তাহলে জিঙ্কের মাথায় টোটাল চার্জ কত বল, +2, তাহলে জিঙ্কের মাথায় +2। আচ্ছা ওভারঅল কম্পাউন্ড কি নিউট্রাল, জিঙ্কের মাথায় +2, সায়ানাইড কটা আছে, দুটো, তাহলে একজনের চার্জ কত, দুজনের চার্জ কত হবে, -2, তাহলে এখানে -2 এখানে +2, নিউট্রাল, ওভারঅল কমপ্লেক্সও নিউট্রাল। তাহলে অক্সিজেনের মাথায় যদি কোনো চার্জ থাকে, এই কমপ্লেক্সটা কি আর নিউট্রাল হবে, হবে না। তাহলে অক্সিজেন কত চার্জ দেখাবে, 0, তাহলে এখানে অক্সিজেন অ্যাজ এ ডাইঅক্সিজেন, অক্সিজেন এখানে কত চার্জ দেখাবে, 0, বোঝা গেল, ক্লিয়ার? এবার শোন, এমনি স্যার যখন ওখানে যদি চার্জ হতো x ধরতাম আমি, হ্যাঁ তাহলে 4x করতে হতো না, 4x মানে তাহলে তো দুটো অক্সিজেন আছে প্লাস হ্যাঁ। তার সঙ্গে আবার দুটো মানে একটা CN ইউনিট আছে। আছে বলছিস তুই, হ্যাঁ। একটা হ্যাঁ তখন তাহলে হ্যাঁ হ্যাঁ। এবার শোন আর কি কিভাবে তোকে বলা থাকতে পারে, কেমিক্যাল বন্ডিং যখন পড়বি তখন এইগুলো দেখবি আরো ক্লিয়ারলি, বুঝি? এটা কনসেপ্টটা ক্লিয়ার, কারণ সবার কনসেপ্ট ক্লিয়ার, বুঝি? দেখ এবার দেখ হচ্ছে কি না, তাহলে O2 বললাম কি ইনোসেন্ট লিগ্যান্ড কি নন ইনোসেন্ট লিগ্যান্ড, নন ইনোসেন্ট, তাহলে O2 থাকতে পারে অ্যাজ এ O2 মাইনাস, অথবা থাকতে পারে O2 or O2 মাইনাস, সুপার অক্সাইড, ডাইঅক্সিজেন, পারঅক্সাইড, ঠিক আছে? এবার শোন, এবার আনপেয়ার্ড ইলেকট্রন, ধরে নে আনপেয়ার্ড ইলেকট্রন মানে কি অযুগ্ম ইলেকট্রন, O2 মাইনাসে আনপেয়ার্ড ইলেকট্রন 1, O2 তে 0, O2 2 মাইনাসে 2। একটা ক্লু এখান থেকে দিতে পারি যে এমন লিগ্যান্ড আছে, এই O2 হচ্ছে এখানে এমন একজন লিগ্যান্ড, ওই যে কমপ্লেক্সটা দিয়েছিল
ওখানে বলতো O2 এমন একটা লিগেন্ড যেখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তখনই তুই বুঝে নিস কি এটা একটা ক্লু হতে পারে। সেকেন্ড, তোকে বলবে O2 হচ্ছে এমন একটা লিগেন্ড, O2 হচ্ছে এমন একটা লিগেন্ড, ধরে নে যদি তোকে বন্ড এনার্জি কম্পেয়ার করতে দেয়, বন্ড এনার্জি কম্পেয়ার করতে দেয়, বন্ড এনার্জি এখানে সবথেকে বেশি কার হবে? O2, তারপর O2 মাইনাস, তারপর O2 2 মাইনাস, O2 মাইনাস, তারপর O2 2 মাইনাস। যদি বন্ড অর্ডার কম্পেয়ার করতে দেয়, বল স্যার আমরা এগুলো তো পড়িনি। হ্যাঁ, মলিকুলার অরবিটাল থিওরি পড়াবো, যখন কেমিক্যাল বন্ডিং পড়াবো মলিকুলার অরবিটাল থিওরিতে পারবো। দেখ বন্ড এনার্জি, বন্ড অর্ডার সেম, যা বন্ড এনার্জি বন্ড অর্ডারও তাহলে O2 মাইনাস O2 2 মাইনাস, বন্ড এনার্জি যা অর্ডার বন্ড অর্ডারও তাই অর্ডার, ঠিক না? এবার বল বন্ড লেন্থের অর্ডার উল্টো, বন্ড লেন্থের অর্ডার একদম উল্টো। তাহলে এখানে বন্ড লেন্থ বলো O2 গ্রেটার দ্যান দিস হবে। তাহলে এই জাতীয় কিছু ক্লু বলা থাকবে, হয়তো বলা থাকতে পারে যে আমার লিগেন্ডের আনপেয়ার্ড ইলেকট্রন, হয়তো বলা থাকতে পারে আমার লিগেন্ডটা এই বন্ড অর্ডার হচ্ছে এই লিগেন্ডের এর থেকে বেশি, ঠিক আছে? এরকম জাতীয় কিছু না কিছু ক্লু অ্যাবাউট লিগেন্ড বলা থাকবে। কোন লিগেন্ডের জন্য? নন ইনোসেন্ট লিগেন্ডের জন্য। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে ঘটনা। এবার ধর একটু আমরা একটা জায়গায় যাচ্ছি, যেমন ধর মনে কর শহর এসে লিখবো আবার ঠিক বন্ড লেন্থ, বন্ড এনার্জি, বন্ড অর্ডার, বুঝলি? ঠিক তো? উচিত? দেখ এই শোন মন্দির, আমরা বলেছি কি ব্রাউন রিং কমপ্লেক্স। বল ব্রাউন রিং কমপ্লেক্স কি? Fe SO4 এই তো ব্রাউন রিং কমপ্লেক্স। তাহলে ডাব্বার মধ্যে কে? কমপ্লেক্স এন্টিটি, আর ডাব্বার বাইরে আয়নাইজেশন স্ফিয়ার। এবার দেখ, এখন দেখ H2O কি? অলওয়েজ নিউট্রাল, তাহলে দিস ইজ ইনোসেন্ট লিগেন্ড। ওকে, আমরা SO4 তো এখানে লিগেন্ড হিসেবে কাজই করছে না, SO4 তো আয়ন, এখানে আয়নাইজেশন স্ফিয়ার গল্প শেষ। তাহলে NO কি? NO হতে পারে নিউট্রাল, হতে পারে পজিটিভ, NO হতে পারে নিউট্রাল, NO হতে পারে পজিটিভ, ঠিক না? তাহলে NO হচ্ছে কি? নন ইনোসেন্ট লিগেন্ড। এবার ঘটনা হচ্ছে NO নন ইনোসেন্ট লিগেন্ড, এবার NO এর উপর চার্জ কত আছে? আজ তুই কোশ্চেন অনেকবার এসে গেছে প্রিভিয়াস ইয়ার্সে, বা তুই বইয়ে পড়ে নিয়েছিস যে NO-তে পজিটিভ চার্জ হয়, এফির সঙ্গে থাকলে NO পজিটিভ চার্জ হয়, বা আমি ধর বলেছি সেই জন্য তুই করে দিতে পারছিস +1, ঠিক আছে? কিন্তু ধর কোনো এমন কোনো কম্পাউন্ড দিল যেখানে তুই জানিস না, তখন কি করে বার করবি? তার জন্য জেনারেলাইজ যেটা আমি বলছি শোন, এ যখন ভাঙবে আয়নে কি বানাবে বল? Fe H2O5 NO 2+, এন্টিটির উপর আমার চার্জ কত? 2+, আর SO4 2-, SO4 কে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, SO4 ভেঙে গেছে, SO4 2-, তাহলে এন্টিটির উপর চার্জ কত? কমপ্লেক্স এন্টিটি 2+। এখন দেখ ওয়াটার তো নিউট্রাল, ওয়াটারের তো কোনো চার্জ নেই, ওয়াটার কেমন লিগেন্ড? নিউট্রাল লিগেন্ড, তাহলে এর উপর 0। তাহলে এই যে +2 চার্জটা, এই যে কমপ্লেক্স এন্টিটির উপর +2 চার্জটা, ওটা কতজনের মধ্যে ডিস্ট্রিবিউটেড আছে? Fe NO। তাহলে এই দুজনের মধ্যে ওই +2 চার্জটা ডিস্ট্রিবিউটেড। ক্লিয়ার? এখন দুটো পসিবিলিটি হতে পারে। কটা? হ্যাঁ, তাহলে দুটো পসিবিলিটি হতে পারে। কেস 1 কি হতে পারে? আমার NO আমি বললাম কি নিউট্রাল লিগেন্ড, তাহলে NO হতে পারে নিউট্রাল। ক্লিয়ার? যদি NO নিউট্রাল হয় তাহলে এই +2 চার্জটা ওভারঅল কার মাথায় চলে যাবে? Fe এর মাথায়। তাহলে Fe তখন কত হবে বলো? Fe 2+। ক্লিয়ার? আরেকটা পসিবিলিটি কি হতে পারে?
কেস 2 ইয়েস কি হতে পারে NO NO হতে পারে NO প্লাস নাইট্রোসোডিয়াম আর Fe প্লাস এই দুটো পসিবিলিটি। এখন এই দুটো পসিবিলিটির মধ্যে কোনটা হবে? ইয়েস কিভাবে রুলস কি বা অবজারভেশন করে করে এই যে ট্রিক্স ফ্রিক্স যেগুলো বলি না, এই অবজারভেশন করে করে জিনিসটা যেটা আসে সেটা হচ্ছে আর কিছুই না, এই দুটো চার্জের মধ্যে ডিফারেন্স বার কর। এখানে এনোর উপর কত 0, এখানে এনোর উপর এফির উপর +2, তাহলে ডিফারেন্স করলে ডেল্টা চার্জ আর এইখানে ডেল্টা চার্জ বল এইখানে এই দুটোর চার্জের ডিফারেন্স কত?